কি বোনের বিয়ে বলে কথা, তাই না? একটু ঘষা মাজা না করলে কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এসওয়াই সালমা চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। তো আমি আগের ভিডিওতেই বলেছি আমি এই হেয়ার কালার, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এবং আইব্রো প্লাক এগুলো সব কিছু করেছি কোথায় থেকে? শেরপুর টাউন কলোনি চৌধুরীপাড়া লেন মাহি বিউটি পার্লার থেকে। আমার খুব কাছের এক বড় আপুর এই পার্লারটা। আমি আসলে অনেকদিন ধরে যাবো যাবো বলেও যাওয়া হচ্ছিল না। ফাইনালি বোনের বিয়ে উপলক্ষে কিন্তু চলে গেলাম মাহি বিউটি পার্লারে, কারণ এখানকার সার্ভিসগুলা আসলেই অনেক ভালো। চলুন তাহলে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করি। তার আগে বলি, এই পার্লার থেকেই কিন্তু আমার বোন মেকওভারটা করেছে, অর্থাৎ তার ব্রাইডাল যে লুকটা সেটা কিন্তু এই পার্লার থেকেই করেছে। আর আমি পেডিকিউর, ম্যানিকিউর, চুলের কালার এবং আমার বোন হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর এবং বউয়ের জন্য যে স্পেশাল একটা ফেসিয়াল করতে হয় সেটাও কিন্তু এই পার্লার থেকেই করেছে। এছাড়াও আইব্রো প্লাকটা আমাদের এত সুন্দর করে করে দিয়েছে, যার এর আগে কখনো আমি এরকম ভাবে এত সুন্দর করে আইব্রো প্লাক করতে দেখিনি। পুরো পার্লারটাই কিন্তু অনেক সুন্দর করে সাজানো গোছানো ছিল। এখানে কিন্তু আপনার জিপসামের বিভিন্ন রকম মোল্ডে তৈরি করা বিভিন্ন রকম ফুলের ভাস এবং হচ্ছে বিভিন্ন শোপিস আপনি পেয়ে যাবেন। আমি শুধুমাত্র চুলের কালার করতে গেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে যে আমার পেডিকিউর, ম্যানিকিউর করা উচিত। কারণ হচ্ছে পূজার কাজের চাপ ছিল, যার কারণে আমি নিজের দিকে এতটুকু সময় দিতে পারি নাই। একদিকে পূজার কাজের চাপ দোকানে, আর একদিকে হচ্ছে আমার বিয়ের সমস্ত প্রেশার। আপনারা তো জানেন আমার ভাই নেই, প্রত্যেকটা কাজ আমাকে নিজ হাতে করতে হয়েছে, নিজে দায়িত্ব নিয়ে করতে হয়েছে, যার কারণে আমি নিজের দিকে একদমই সময় দিতে পারি নাই, খেয়াল রাখতে পারি নাই। বাধ্য হয়ে আমার এই ফেসিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর করা। যাই হোক, নিজেকে একটু ভালো রাখার জন্য। আর আমি আমি যখন গেছি আমার শরীরে, যখন ওরা ওরা যখন পেডিকিউর বা ফেসিয়াল করছে, আমি জাস্ট ঘুমাই গেছিলাম। মানে আমি এত টায়ার্ড ছিলাম, আরামে আমার ঘুম চলে আসছিল। তো যেটাই হোক, আমার মনে আছে আমি প্রায় একদম রাত ৩টা পর্যন্ত আমি এই সার্ভিসগুলো নিছি, দুই বোন মিলে। আমি তো বললামই প্রথমে, ওরও অনেক সময় লাগছে আর আমারও অনেক সময় লাগছে সব মিলিয়ে। তো আপনারা যারা টাইম মেনটেন করে যাইতে পারবেন তারা তো দিনের বেলায় গিয়ে ঘুরে আসতে পারবেন। আর যাদের আমার মতো প্রবলেম আছে যে দিনের বেলা দোকান বন্ধ করে যেতে পারবেন না, তাহলে আমার মতো ওই মাহি বিউটি পার্লারের ওনারের সাথে কথা বলে আপনারা কিন্তু রাত পর্যন্ত সার্ভিস নিতে পারেন, কারণ ওইটা ওনারা করতে পারবে ইনশাল্লাহ। এটা যে শুধু আমার ক্ষেত্রেই হয়েছে তা না। আর আরেকটা কথা না বললেই না, সেটা হচ্ছে আমি যে সার্ভিসটা ওখান থেকে পেয়েছি সেটা বগুড়ার কম বেশি সব পার্লারেই আমি গেছি। তো ওই বগুড়ার পার্লারগুলোর থেকে অনেক 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 বেটার সার্ভিস ওনারা দেন, আর রিজনেবল প্রাইসেই। কারণ হচ্ছে যে এটা একটা থানা পর্যায়ে পার্লার, বগুড়ার সাথে কখনোই কম্পেয়ার করতে যাবেন না। কিন্তু সার্ভিসের দিক থেকে যদি আপনি কম্পেয়ার করতে যান, তাহলে আমি বলবো মাহি বিউটি পার্লারটা বেস্ট। আমার কাছে ভালো লাগছে এবং সব দিক থেকেই। এবং এত অভিজ্ঞ সম্পূর্ণ বিউটিশিয়ানগুলো আছে ওখানে, আপনি ওদের কাজ দেখলেই মুগ্ধ হয়ে যাবেন যে ওরা কতটা পারদর্শী এই কাজে। যাই হোক, তো আমরা এখান থেকে সব কাজগুলাই সুন্দরভাবে শেষ করছিলাম। লাস্টে আপু আমাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করলেন। আদিয়া, রাত কয়টা বাজে? 12টা পার হয়ে গেছে। রাত 12টা পার হয়ে গেছে। আমার চুলে এখনো একটা কালার লাগানো বাকি আছে। আর রাতের খাবার খাচ্ছি এই পার্লারে। আপু আমাদের খাওয়াচ্ছেন রাতের বেলার। অনেক রাত হয়ে গেছে। আর খাবারের মেনু ছিল কি কি সেটা একটু দেখাই। এখানে আছে খাসির মাংস, একদম ভাত। আপু বলছিল যে আমাকে বিরিয়ানি খাওয়াতে, কিন্তু আসলে আমি বিরিয়ানি না করে দিছি, কারণ আমি দুপুরেই খাইছি। আর একদমই লাইট খাবার, যেটাকে বলে খাসির মাংস একটু বেশি ভারী হয়ে যায়, যাই হোক ব্যাপার না। খাসির মাংস আছে, এখানে হচ্ছে ছোট মাছের চচ্চড়ি আছে, শাক ভাজি আছে, সালাদ আছে, আর যে ঘন ডাল আছে। এবং জম্পেশ খাওয়া হচ্ছে, কিন্তু ওরাও একসাথে খাচ্ছে। বাকি কাজগুলো শেষ করতে করতে প্রায় আমাদের 2-3টে বেজে যায়। আর শেরপুর আমার খালার বাড়ি থাকাই আমি সহজেই রাতের বেলা পাশেই আমার খালার বাড়িতে গিয়ে উঠেছিলাম, যার কারণে আমার তেমন সমস্যা হয় নাই। কিন্তু আমি ঠিকঠাক মতো সার্ভিসগুলো নিতে পারছিলাম। আর খাবারের যে আইটেমগুলো দেখা হয়েছে, যেটা আপনি সার্ভিস নিতে গেলে আপনাকে এর থেকেও ভালো সমাদর করা হবে, এটা যে শুধু আমার ক্ষেত্রে হয়েছে তা না। ওই পার্লারের সিস্টেমটা এরকম, ওরা আতিথেয়তাই সেরা, এর আগের ভ্লগে আমি বলেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু মাহি বিউটি পার্লার একবার ঘুরে আসবেন, দেখে আসবেন, ভালো লাগবে। আর সার্ভিস কিন্তু সবার থেকে বেস্ট। হ্যাঁ।